আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা আজকে আমি আসলে বাসায় সচরাচর আমি আদা রসুনটা 1 মাসেরটা একবারে ভাঙে রাখি। আসলে ব্লেন্ডার তো চালালে আবার বিদ্যুৎ বিলও চলে আসে বেশি, তাই যার কারণে আমি 1 মাসেরটা একসাথে ভাঙে রাখি। তো আমি আদাগুলো ছিলে কুটে রেখেছি, কেটে মানে ধুয়ে কেটে রেখেছি। এখন শুধু ব্লেন্ড করব। তো যাই হোক, তো এইভাবে করে আমি প্রত্যেক মাসে একবার করে ব্লেন্ড করে নিই। এটা আমার সারা মাস যায়। আর আমি ব্যবহারের সময় ছোট্ট একটা বাটিতে নিয়ে নিই অল্প অল্প করে, তারপর ওটা থেকে রান্না করি। আর যখন লাগে আবার এটা ডিপ ফ্রিজে রেখে দেয়, আবার যখন লাগে 1 ঘন্টা আগে বের করে নিই, আবার একটা ছোটো বাটিতে সংরক্ষিত করে নিই। তো এইভাবে করি। আসলে আদা রসুনটা দেখা যায় মুরগি রান্না করতে, তারপর খিচুড়ি টিচুড়ি রান্না করতে, আপনার অন্যান্য রান্না করতে তো মুরগিটা লাগেই, তাই এই জন্য আদা রসুনটা লাগেই, এই জন্যই আর কি করা। তো যাই হোক, পুরো আমি এভাবে করেই আমি প্রত্যেক মাসে দেখা যায় অনেক সময় আমার 1 মাসেরও বেশি চলে যায়। তো গেলে তো এটা আমার জন্যই ভালো। হয়তো মাংস কিংবা খিচুড়ি টিচুড়ি কম খাওয়া হলে তখন একটু রয়ে যায়, তো সেটা আমার জন্যই সুবিধা হয়। আর আবার অনেক সময় দেখা যায় 1 মাসে পুরা যায়। তো আমি রসুন এবং আদাটা আমি একসাথে ভেঙে নিই। তো এইভাবে করেই আর কি এই বক্সটার মধ্যে আমি সংরক্ষিত করে রাখি। এটার মধ্যে মানে একসাথে রাখার জন্য আমার যা লাগে আমি এখান থেকে বের করে নিই আর কি। তো এইভাবে করে আমি ব্লেন্ড করে নিব একে একে সবগুলো আদা এবং রসুন কুচিগুলো। তো এই সচরাচর এটাতে খুব একটা সময় লাগে না, সহজেই হয়ে যায়। তারপরেও মনে করেন সহজেই হয়ে যায়, খুব একটা সময় লাগে না। আর পাটাপোতাতে তো করা সম্ভব না, যেহেতু এখানে অনেকগুলো, তাই আমি পাটাপোতাতে করা তো অসম্ভব। হয়তো ভর্তা ওটা খাওয়া যায়, কিন্তু আদা রসুনের বিষয়টা আমি দেখা যায় আমি আদা রসুনটা আমি ব্লেন্ডারেই করি সচরাচর। তো প্রত্যেক মাসে দেখা যায় আদা রসুন আমার একটা জিনিস যে প্রয়োজন পড়েই। তো আমি আসলে অন্যান্য কাজও রয়েছে, তাছাড়া আমি আজকে একটু রান্না করব, তো আমার একেবারেই কোনো মশলা ছিল না। তো ভাবলাম যেহেতু আমি একসাথে এগুলো ছিলে কেটে ধুয়ে রেখেছি, তো আমি এখন কেটে ধুয়ে নিয়ে আমি আর কি ধোয়ার পরে কেটে নিই। তো কারণ যেহেতু ব্লেন্ডারে দিব, তো একটু কেটে নেওয়াটাই ভালো সুবিধা এবং হয়, এই জন্য আমি কেটে নিই। তো আমি ভাবলাম যেহেতু আমার রান্না করতেও হবে, তো যেহেতু এগুলো ব্লেন্ডও প্রয়োজন, তাই এই জন্য আমি মশলাগুলো ব্লেন্ড করে নিলাম। আর এই মশলা ছাড়া তো আমি রান্নাও করতে পারবো না, তাই এই জন্য রান্না করার আগে আমার খুব দরকারও ছিল। তাই ভাবলাম আপু আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু এটাও আমার একটা কাজের অংশ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই আর কি, এভাবে করে আমি সবসময় এই যে এরকম বক্সের মধ্যে রেখে দিই। এটা খুব একেবারে ফুল হয় তা না, মনে হয় কি যে একেবারে একেবারে পুরা বক্স ভরে যাবে, না এটা পুরা বক্স ভরে না। এটা আদাটাকে আমি 3 বারে দিব, যেহেতু আদাটা একটু ব্লেন্ড হইতে একটু সময় লাগে, আর রসুন তো ব্লেন্ড হয়ে যায় তাড়াতাড়ি, রসুনটা আমি 2 বারে করে ফেলবো। তো এই আর কি, এভাবে করে আমি দিয়ে নিলাম, দিয়ে আমি সব একবারে করে নিতেছি। তো আমি একটু সামান্য পানি দিয়ে নিতেছি, কারণ দেখা যায় একেবারে শুকনা ব্লেন্ড হইতে একটু সময় লাগে কিংবা হয়তে, এই জন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিই। তো এভাবে করেই আমি জানি সবাই কম বেশি এভাবে সংরক্ষিত করে। আসলে সংরক্ষিত রাখলে এটা নিজেদের জন্যই সুবিধা হয়। সবসময় তো আর আদা রসুন ভাঙে, যেমন এই যে আমার আজকে রান্নাটা জরুরি ছিল, দেখা যায় আমার ঘরে আদা রসুন নেই। তো আমার মানে আদা রসুন ভাঙানো ছিল না, তো ভাবলাম যেহেতু আমার ভাঙতেই হবে, তো সবগুলো একসাথে আমি করে নিই, যেহেতু আমি করে রাখলে আমার জন্য সুবিধা হবে রান্না করতে। তো এটা ভেবেই করা আর কি আপুরা। তো আমি আসলে ঘরেরই করি, ঘরে চাটনি আমি করে ফেলতেছি। এভাবে করেই আমি সবসময় করে নিই। আর পেঁয়াজগুলো, কাঁচামরিচগুলো এগুলো আমি আগে ভাগেই কুটে রেডি করে রেখেছি, যেহেতু রান্না করতে হবে এই জন্য। তো এভাবে করেই, তো এই বক্সগুলোতেই আমি বিশেষ করে সংরক্ষিত করে রাখি। এগুলোতে সংরক্ষিত করে রাখলে মানে সুবিধা হয়। আমি মনে করেন যখন আমি যেহেতু একটা ছোট বক্সেও রাখি, যেটা আমার সবসময় প্রয়োজন, তাই আমার যখন প্রয়োজন হয় 1 ঘন্টা আগে বের করে রাখলেই হয়, এই আর কি।
আর রান্নাতে সচরাচর দেখবেন আপনি অনেকে দেখা যায় মাছের রান্নাতেও রসুন বাটাটা অনেকে খায়, আবার অনেকে রসুন কুচি খায়, এক একজনের এক এক রকম। তো এই যে রসুনগুলো আমি ধুয়ে রেখেছি, আর রসুনগুলো বড় রসুন, যার কারণে আমি ছিলে এটা আর কাটিনি পুরা। তো এটার মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, আদা শেষ, আমার আদা ব্লেন্ড করা শেষ। এইখানে দেখা যায় কি এই বক্সগুলোতে রাখলে আর কি সুবিধা হয়, এটা মনে করেন রেখে আমি ডিপে রেখে দিই আর কি। এই তো এখনও আমার অনেক কাজ বাকি আছে, এখন মশলার জন্য আর কি আমার আজকে দেরি হয়ে গেছে, আমার এখনও রান্না হয় নাই। তো একে একে আমি সব কাজগুলো সারবো আর কি। তো ভাবতেছি দেখি আগে ব্লেন্ডটা করে নিই, একে একে সবগুলো কাজ আমার করতে হবে। তো এভাবে করেই দেখা যায় সারাদিন সময় চলে যায়। তো আজকে একটু রান্নাটা, যেহেতু মশলাগুলো ছিল না, যার কারণে একটু রান্নাতেও দেরি হয়েছে। তো এই আর কি। তো আপনারা, আশা করি আপনারা ভালো আছেন, আসলে ভালো থাকেন সবাই। এটাই আসলে দেখা যায় এখন বৃষ্টি, আজকের দিনটা বৃষ্টি ছিল না, এমনিতে দেখা যায় বৃষ্টির সময় অনেকে এখন যে সমস্যাটা মানে বিশেষ করে হয় যে ঠান্ডা লেগেই থাকে অহরহ, সবারই ঘরে ঘরে ঠান্ডা। তো আমার কিন্তু ঠান্ডা পুরোপুরি যায়নি, আমি ওষুধ খাচ্ছি, এখনও ওষুধ খাইতে হইতেছে আমার ঠান্ডার জন্য। কারণ দেখা যায় এই জন্য আমি একটু আমার ঠান্ডাটা আছে। আসলে ঠান্ডা লাগার কারণ হচ্ছে যে বৃষ্টির পানি একটু মাথায় পড়েছিল, তো অবেলা গোসল করা হয়েছিল, এই কারণে আমার ঠান্ডাটা লাগছিল। তারপরে দেখি ওষুধ খাচ্ছি আমার হচ্ছে কি সহজে ঠান্ডা লাগে না, আর লাগলে মানে সেটা একটু ভালো হতে হয়তো 7-8 দিন সময় লেগে যায়, তারপরে হয়তো আর সুস্থ হয়ে যায়। আর মেয়ে মানুষের তো কাজকর্ম করতেই হবে, আমি যদি এখন সুস্থ না থাকি তাহলে কিভাবে আমি ঘরের কাজকর্ম করব। তাই আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করি যাতে আমি সুস্থ থাকি, এইটাই আর কি। তো শুধু আমি কেন, এটা সবার ক্ষেত্রেই করা উচিত। যেহেতু ঘরের কাজকর্মগুলো বেশিরভাগ মেয়েদেরই করতে হয়, তাই তাদের সুস্থ থাকাটা বেশি জরুরি। তো রসুনগুলো আমি এভাবে ধুয়ে করে রাখছিলাম, রসুনগুলো একোয়ার রসুনগুলো, যার কারণে আমি এগুলো আর কাটি নাই। আদাগুলো কুচি করে নিয়েছি, কারণ আদাতে দেখা যায় ছাপা থাকে, তো ওইটা মনে করেন ভালো করে ব্লেন্ড হওয়ার পরে একটু থাকা যায়, এই জন্য আদাটাকে একটু পানি দিতে হয় বেশি করে, আর রসুনে অল্প একটু হালকা দিলেই হয়, রসুন না কাটলেও চলে। তো এইভাবে করেই সময় চলে যায় পুরা। আসলে কাজের অংশ হয়তো ছোট হোক বা বড় হোক, এটাও তো একটা কাজের অংশ। তো তাই আমি এটাও শেয়ার করলাম। আমি যেহেতু এটা করব, আমার এটা রান্নার আগে করাটা জরুরি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকে রান্নার পর্বটা একটু আমি অবশ্যই যদি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি রোজ যেভাবে যা ঘরে কাজকর্ম করি, দৈনন্দিন আমি যেভাবে কাজকর্ম করি, আমি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি মনে করি দৈনন্দিন বলতে মানে সারাদিন আমার যে কাজকর্ম, প্রত্যেক দিনের কাজকর্মটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই এটাও আমার একটা কাজের অংশ, তাই আমি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি ভালো থাকবেন সবাই। তো আমি অনেক সময় লবণও মিশিয়ে রাখি, অনেকে বলছে যে লবণ দিলে মশলাটা অনেক দিন থাকে। তো এই যে আমি এইভাবে বক্সে সংরক্ষিত করে ডিপে রেখে দিই, ভালোই যায়, ভালো 1 মাস আপনি সুন্দর মতো এটাকে রাখতে পারবেন, কোনো রকমের গন্ধ হবে না, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো আমি এখন ভাবলাম একটু ব্লেন্ডারটা যেহেতু একটু পরিষ্কার করে নিই, যেহেতু আমি এটাকে কাজ করছি, ব্লেন্ডারটা ধুয়ে ফেলছি সাথে কারণ সাথে ধুয়ে ফেলছি আমি। আর এখন আমি ব্লেন্ডারের যে ওটাকেও মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সাথে না ধুলে দেখা যায় ওটা এক ধরনের গন্ধ হয়ে যায়। তো আমি সাবান দিয়ে সাথে ধুয়ে ফেলছি এবং এটাকেও আমি ভালো করে মুছে নিতেছি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ আপুরা।